জমানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুগে একজন বড় বুজুর্গ ছিলেন বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি। হাফি মানে খালি পাওয়ালা, জগৎ বিখ্যাত ওই বিশরে হাফি যে ছিল এক মদের আড্ডাখানার অধিনায়ক। মদ পান না করলে তার মেজাজ ঠান্ডা হতো না। এই বিশরে হাফি আল্লাহ হেদায়াত দিয়েছেন। এমন আল্লাহ হেদায়াত দেওয়ার পরে আল্লাহর কাছে এত প্রিয় বিশরে হাফি এখন জমিনে হাঁটে, জুতা পায়ে পড়ে না। কেন? বলে জমিন পবিত্র, যেখানে সেজদা দিবে সেখানে কবুল। এই জন্য পবিত্র জমিনে বিশরে হাফি জুতা পরিধান করবে না। তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবে আছে, যতদিন বিশরে হাফি জমিনে জুতা পায়ে দেয় না অতদিন পর্যন্ত তার পালিত গরু ছাগল জমিনে পায়খানাও করে না। জমিন বড় পবিত্র, এটা ফাতোয়া না, এটা তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। মদিনাতুল মুনাওয়ারায় গেছে জিয়ারতে, একদিন দুই দিন তিন দিন থাকার পরে ওজর খাই পেশ করেন আর মদিনায় থাকা যাবে না। কেন? আমার বাথরুমের ব্যাগ আছে। তো করো, বাথরুম আছে তো না। আমার রাসূল মদিনার অলিতে গলিতে হেঁটেছেন, কোথায় আমার রাসূলের কদম? রাসূল আমার যেখানে কদম দেয় সেখান থেকে মিশকের ঘ্রাণ। আমি বান্দা ওই পবিত্র জমিনে বাথরুম করব না। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম। বড় কঠিন। একজনে মসজিদে ঢুকতে গিয়া জুতা দুইটা খুইলা জুতার তলা নিচের দিকে রাখছে, দুই আঙ্গুল দুই জুতায় ঢুকাইয়া ঝুলায় ঝুলায় মাস্তানের মতো নিয়ে যায়, আর ভিজা জুতার বালু আর পানি মসজিদের মধ্যে পড়ে। আর একজনে পকেটে একটা পলিথিন নিয়ে আসছে, বাহিরে বসে জুতা খুইলা পলিথিনে ঢুকাইয়া এরপরে আস্তে করে পিছনে ধরছে। সামনে কারো ধরে নাই, বামেও ধরে না, ডানেও না, কারো গায়ে না লাগলো। ইয়ে আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। ওই বিশরে হাফির যুগে জগৎ বিখ্যাত কোরআন ও হাদিসের বড় আলেম, বড় ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। বিশরে হাফি কোথাও সফরে যাইতেছেন ঘোড়ার পিঠে। ইমাম আহমদ বিন হাম্বল বিশরে হাফির থেকে অনেক বড় আলেম, যাইয়া ঘোড়ার লাগাম ধরে টানে। বুঝেননি কথা? ঘোড়ার লাগাম ধরে টানে বিশরে হাফি উপরে, আর জমানার ইমাম আহমদ বিন হাম্বল লাগাম ধরে টানে। জিজ্ঞাসা করে আহমদ বিন হাম্বল, আপনি বিশরে হাফির লাগাম ধরে টানেন কেন ঘোড়ার? সে তো আলেম না বড়, সে তো, আপনি তো জমানার বড় আলেম। বলে, আমি হলাম আলেম বিল কিতাব, আমি কিতাবের আলেম, আর সে হলো আলেম বিল্লাহ। আমি কিতাব চিনি, কিতাব জানি। বিশরে হাফি আল্লাহকে চিনি, আল্লাহকে জানে। এই জন্য আমি তার সোহবত নেই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনের 2টা বছর এত দামি, ওই 2টা বছর যদি না হইতো আমি ইমাম আবু হানিফার সম্মান এত উঁচু হতো না। সেই 2 বছর কোন 2 বছর? ইমাম জাফরে সাদেক, তার কাছে আমি সোহবতে 2 বছর কাটাইছি, আমার জীবন রং হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো, মোবাইলে চার্জ নাই,
বিদ্যুতের সাথে লাইন লাগাও, মোবাইল ফোন চার্জ হয়ে যাবে, কথা আসে না, নেটওয়ার্ক ফুল লাগাও, টাওয়ারের সাথে লাইন লাগাও, সম্মান বেড়ে যাবে। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, স্বর্ণ কিন্তু মাটির মধ্যে থাকে, পদার্থ খনির মধ্যে থাকে, ওখান থেকে বেছে বেছে বের করে ধুইয়া ধুইয়া শোধন করিয়া এরপরে বের করা হয়। বের করার পরে চকচক করে, এরপরে তার দাম বেড়ে যায়। এটাকে কেউ অমূল্য মনে করে না, ফালাইয়াও দেয় না। এর নবীর উম্মত, দুনিয়াতে দেখো বড় ডাক্তার হতে হলে বড় অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে ট্রেনিং দেয়নি? শুধু লেখাপড়া যথেষ্ট না, দুনিয়ার লাইনে যদি নিজের দামি বানাইতে চাও, দামি দামি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জোড়ায় দাও। সাহাবায়ে কেরামরা রাসূলের স্পর্শ পেয়েছেন, এতটা দাম হয়ে গেল। দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক। আমি হাফিজুর রহমানের গায়ের জামার কাপড়ের গজ অনেক বড় দামি। আরে কত দামি? কয় বাংলাদেশে এখন 1 কোটি টাকা দিলেই জামাটার কাপড় আর কেউ পায় না। 1 কোটি টাকার এই কাপড় যদি এখন আমাকে কেউ দেয়, আমি এখন বিক্রি করে দিব। 1.5 কোটি টাকা বিক্রি হয়ে যায়, 50 লাখ লাভ। বাংলাদেশের কোথাও কাপড় নাই। গার্মেন্টস ফ্যাক্টরি যারা কাপড় বানায়, অর্ডার দিলাম আইনে দেন, 1 কোটি টাকার কাপড় আনেন, কালকে দিয়ে দিই। কিন্তু এই কাপড় পাড়ায় পইরা গেলে খুইলা রাখলে পাড়ায় পায়ের নিচে থাকে। কিন্তু দোকানের একটা সামান্য কাপড়, এটা কাটা, টেইলার ফালায় দেয়, এটার দিয়ে বাসায় একটা মেশিন দিয়ে জুজদান বানায়, গিলাপ বানায়, কোরআনে লাগাই দিচ্ছে। এখন এটা কেউ পায়ে লাগায়নি। আমি এই কাঠের চেয়ারে বসি, কত দামি চেয়ার, যে কেউ চাইলে বানাইতে পারে না, টাকা দরকার, 1 পিস বানাবে না, এটা একটা নিয়ম আছে। কিন্তু সামান্য কাঠ কোরআনে লাগাই দিয়েছেন, রেহাল নাম হয়ে গেছে, দাম বেড়ে গেছে। আপনাদের এলাকায় বহু ঘর আছে, বিল্ডিং আছে, একটা ঘরের কোনো দাম নাই, কিন্তু এই ঘরের এত দাম কেন? বলে কোরআনের তেলাওয়াতের স্পর্শ লাগছে। এই জন্য এখানে কেউ বিনা ওযুতে জুতা নিয়ে মসজিদে যায় না, কেউ মসজিদে আসলে বিড়ি টানে না। টানেনি? আপনাদের এলাকায় এরকম বেদ্যপ আছে কেউ যে মসজিদের ভিতরে বইয়াও টানে? আল্লাহ হেদায়েত দান করে। আরো জোরে বলে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করি ওনারে যুবক। বাংলাদেশে এত ঝামেলা কেন? যত কারণ আছে, এর মধ্যে বড় কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। খবরদার বেয়াদবি করবা না রে বাবা, সাবধান। তুমি ডাক্তার হও, জীবন ধন্য, সর্বোচ্চ সম্মান তোমার হবে যদি 3 জায়গার দোয়া নিয়ে চলো। ডাক্তার হতেও বাধা নাই। এবার বলবা, হাফিজ ভাই এটা কি সম্ভব? হ্যাঁ, তুমি ডানে বামে তাকাও, সত্যটা স্বীকার করে আমাকে বলো। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 ওয়াক্ত নামাজও পড়ে আসেনি, তুমি পারো না কেন? আমি আনসার দিব, তোমার কপালে কার জানি বরদোয়া লাগিয়েই গেছে, অজান্তে বরদোয়া লাগছে। এই জন্য তুমি হাজারো বয়ান শুনিয়া কান্দো না, মোনাজাত করো না, তওবা করো না, মসজিদেও যাও না। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কার যেন বরদোয়া লেগে গেল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক এই বাজারে ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শাটার টাইনা মসজিদে চলে গেছে, এখন বেচা কিনা চলবে না, কারণ ব্যবসায়ী নাই। বলো ব্যবসায়ী বাবা, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি পারো না কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত ধন্য জীবন। খাজা মঈনুদ্দিনের কথা মনে আসেনি? বলছিলাম, মা কি কইছিল? তুমি যত হাসো বাহাদুরি তোমার না আমার। মা বলেছিলেন, রে মঈনুদ্দিন,
আমি মা ঘুমাইতাম না, রব্বে কারিমের দরবারে কান্না করতাম, হে মালিক আমার গর্ভের সন্তান তোমার ওলি বানায় পাঠাও। দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি রে সন্তান, এক ফোঁটা দুধও বিনা উযুতে আমি তোর মুখে দেই নাই। কেমন মা এক ফোঁটা দুধও বাচ্চার মুখে বিনা উযুতে দেয় না? এই সন্তান জগৎ বিখ্যাত, আল্লাহওয়ালা হবে না তো কার সন্তান হবে? ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এলাকায় এখনো বহু মা আছে, বহু বোন আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। আম্মা জান, আপনি কেন পারেন না? আজকে এই মাদ্রাসার কতজন ছাত্র পাগড়ি দেওয়া হইল? হ্যাঁ, 37 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো। ছোট ছোট বাচ্চা, এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা,